আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা হলো বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন প্রশাসন বিভাগ সদর দপ্তর ঢাকাতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র একটি পদ ক্যাটাগরিতে 20 জন লোককে নিয়োগ দেওয়া হবে। পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি এইচএসসির সমমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। বুঝতেই পারছেন, একটি মাত্র পদে টোটাল 20 জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। খুবই সুন্দর একটি সার্কুলার। আপনারা চাইলে যারা আবেদন করতে চাচ্ছেন খুব শীঘ্রই কিন্তু আবেদনটি করে ফেলতে হবে, কারণ আবেদনের প্রক্রিয়াটি এখনই চলমান রয়েছে। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে। যেমন উল্লেখ করা রয়েছে 1 এপ্রিল 2025 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হতে হবে। আপনার জন্ম তারিখ থেকে শুরু করে এখানে যে ডেটটি দেওয়া রয়েছে এই ডেট পর্যন্ত যদি আপনার 18 থেকে 32 বছর বয়সের ভিতরে হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। সো যেমনটি বলেছিলাম, সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে 26 মে 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমরা আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবো। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এই ওয়েবসাইটেতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেখতে পাচ্ছেন, এখানে শো করানো রয়েছে 26 মে 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো। সিম্পলি আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যে পদটি রয়েছে আমাদের সামনে ওপেন হয়ে যাবে। পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে আমাদের আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে। এবং আবেদনটি সাবমিট করার পরে আমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু নির্ধারণ করা হয়েছে টাকা, ওই টাকাটি পরিশোধ করে দিতে হবে। আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট না করি তাহলে আমাদের আবেদনটি বাতিল হয়ে যাবে। সো চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদের জন্য কত টাকা আমাদেরকে পে করতে হবে। সার্কুলারটির ভিতরে উল্লেখ করা রয়েছে অ্যাপ্লিকেশন ফি হিসাবে আমাদেরকে 112 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে। শুধুমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা জমা দিতে হবে। কিভাবে পেমেন্টটি কমপ্লিট করতে হবে এখানে কিন্তু এক্সাম্পল হিসাবে একটি ফরম্যাট সাজানো রয়েছে সার্কুলারটির ভিতরে। আপনি চাইলে এই ফরম্যাটটি ফলো করে নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।